নমস্কার, মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই যে আপনাদের প্রশ্নপত্র চ্যালেঞ্জ, অ্যান্সার কি চ্যালেঞ্জ করবেন। তো এখন প্রশ্নটা হচ্ছে, অনেকেই বলছেন যে চ্যালেঞ্জ কি সকলকেই করতে হবে। এসএলএসটি যে পরীক্ষাটা হয়েছে 9-10 যে চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখিয়ে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো ভুল আছে, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন সেখানে দেখিয়েছি। তো মেন যে প্রশ্নটা, মেন যে টপিকটা আপনাদের কাছে, যে চ্যালেঞ্জ কি প্রত্যেককে করতে হবে, যে করবে শুধু তার নম্বরই বাড়বে। তো আপনাদের একদম আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি। এই তো কিছুদিন আগেই, ধরুন কিছুদিন আগে বলতে 2022-এর টেট বলুন, 17-র টেট বলুন, বা যে টেটগুলো হয়েছে সেখানেও কিন্তু এরকম প্রশ্ন ভুল চ্যালেঞ্জ হয়েছিল। সেখানে 500 করে টাকা নিয়েছিল, এখানে 100 টাকা। যাক, টাকার খেলা, বুঝতেই পারছেন, প্রশ্ন ভুল থাকবেই। 100 করে টাকা যদি সঠিক হয়ে আসে তাহলে পরে 100 টাকা ফেরত পাবেন, নাহলে আর পাবেন না। এবার মেন যে টপিক সেটা হচ্ছে সকলকে করতে হবে কিনা, প্রত্যেককেই চ্যালেঞ্জ করতে হবে, না একজন করলেই হবে। মনে করেন সেম কোশ্চেন একজন করেছে, আপনার সেই সেই কোশ্চেনটা, তাহলে কিন্তু আপনার সে যদি করে থাকে সঠিকভাবে, সঠিক রেফারেন্স দিয়ে, তাহলে কিন্তু আপনার না করলেও হবে। বোঝা গেল বিষয়টা। আবারও বলছি, যদি কেউ করে থাকে সেম কোশ্চেন, সঠিক রেফারেন্স, আবার বলছি দুটো করে রেফারেন্স এসে শক্তপোক্ত রেফারেন্স দিতে হবে দুটো আপনার। এবার সেটা যে কোনো একজন করলেই হবে, যে প্রত্যেককে করতে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ যদি কেউ করে থাকে, আপনি যে কোশ্চেনটা করেছেন, তাহলে সেটা সঠিক হলে আপনি অবশ্যই নম্বর পাবেন। বোঝা গেল।